হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। আবার ফিরে আসলাম নতুন এক ব্রেন। আজ কথা বলবো সুপারস্টার শাকিব খান আপকামিং বরবাদ মুভির শুটিং অবশেষে শুরু হয়ে গেল এবং শুটিং কোথা থেকে শুরু হয়েছে তা জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত থাকতে হবে। ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ আপনি এটা সাবস্ক্রাইব আমাকে পরবর্তী ভিডিও বানানোর জন্য আগ্রহিত করে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। সবাই সুপারস্টার শাকিব খানের বরবাদ মুভির জন্য অপেক্ষা করতেছে, কারণ মেহেদি বলেছে এটা হাই অক্টেন অ্যাকশন মুভি হতে চলে, যার আগে বাংলাদেশে কখনো এরকম মুভি হয় নাই, সেরকম মুভি হবে বরবাদ মুভি। তার জন্য কিন্তু এই মুভি নিয়ে সবার আশাটা বেশি, কারণ তারা সবাই দেখতে চায় মেহেদি কী তৈরি করে। কারণ মেহেদি এতদিন নাটক তৈরি করেছে, সেই মেহেদিকে ছবি তৈরি করতে পারবে কিনা আর সেই ছবি দর্শকের পছন্দ হবে কিনা তা নিয়ে কিন্তু অনেক দ্বিধাদ্বন্দ্ব আছে। তার জন্য কিন্তু সবাই অধীর আগ্রহে অপেক্ষা আছে যে এই মুভির নিউজ কবে আসে, এই মুভির পোস্টার কবে আসবে বা এই মুভির অন্য কোনো কী কবে আসবে তা দেখে কি মেহেদি আমাদেরকে স্যাটিসফাই করতে পারবে কিনা তা নিয়ে কিন্তু আলোচনা সমালোচনা চলছে। সেটা অতীতে চলছে, বর্তমানেও চলছে এবং ভবিষ্যতেও চলবে আলোচনা সমালোচনা, এটা কেউ থামাতে পারবে না। আবার অনেকের ডিমান্ড আছে এই মুভির নায়িকা নিয়ে, কারণ এই মুভির নায়িকার নাম শোনা গেছিল ইদিকা পাল। যখন মুভির নাম ঘোষণা এসেছিল তখন সবাই বলেছিল যে এই মুভির নায়িকা হিসেবে শাকিব খানের বিপরীত ইদিকা পাল অভিনয় করবে। তারপর আসলো সাবিলা নূরের নাম, তারপর আসলো পূর্ণিমার নাম, একের পরে অনেক নাম আসতেছে যে এই মুভির নায়িকা হিসাবে। কিন্তু দর্শকদের ডিমান্ড এই মুভির নায়িকা হিসেবে তারা পাকিস্তানের নায়িকা দেখতে চায়, মানে পাকিস্তানের সিরিয়ালে যেসব নায়িকাগুলো আছে তাদেরকে তারা এই মুভির নায়িকা হিসেবে দেখতে চায়। কারণ শাকিব খান তার বরবাদ মুভির ইন্টারভিউতে জানিয়েছিল তার ইচ্ছা আছে সে পাকিস্তানের নায়ক নায়িকাদের সাথে কাজ করবে। সেটা কখন করবে সেটা কিন্তু সেখানে জানা নেই। সে বলেছে তার ইচ্ছা আছে সে তাদের সাথে কাজ করার, হয়তো ভবিষ্যতে তারা করবে। তারা যুদ্ধের আগে করেছে এবং বর্তমানে করতেছে না, কিন্তু ভবিষ্যতে করবে তা নিয়ে কিন্তু তার একটা পরিকল্পনা সে জানিয়েছে। কিন্তু বরবাদ মুভির মাধ্যমে যে হবে সেটা কিন্তু না, শিওর না। তার কারণ হলো বরবাদ মুভি অলরেডি ফটোশ্যুটের কাজ শুরু হয়ে গেছে আজকে থেকে। তার মানে বরবাদ মুভির নায়িকা তো অলরেডি কনফার্ম হয়ে গেছে। কনফার্ম না হলে তো এই মুভির ফটোশ্যুটের কাজ শুরু হতো না, কারণ এই মুভির প্রথমে একটা পোস্টার লঞ্চ করা হবে, সেই পোস্টার ফটোশ্যুট আজ থেকে শুরু হয়ে গেছে। তারপর এই মুভির শুটিং দু একদিনের মধ্যে শুটিং ফ্লোরে চলে যাবে। এই পোস্টার দিয়ে হয়তো মেহেদি কিছু একটা আভাস দিবে এই মুভি সম্পর্কে, সেটা তো সবাই বুঝতেই পারছে। কারণ মেহেদি যেহেতু বলছে এটা বাংলাদেশ হাই অক্টেন অ্যাকশন মুভি হবে, এই মুভিটা শুটিংয়ে যাওয়ার আগে এই মুভির একটা পোস্টার লঞ্চ করা হবে এবং জানিয়ে দেওয়া হবে এই মুভির নায়ক নায়িকাদের সম্পর্কে কারা কারা এই মুভিতে অভিনয় করতে চলেছে। এখন দেখার পালা মেহেদি কি পোস্টার লঞ্চ করে, সেই পোস্টার দিয়ে কি দর্শকদের আকর্ষণ তার দিকে টেনে আনতে পারে কিনা। যারা ভাবতেছিল যে মেহেদি মুভি তৈরি করতে পারবে না তাদেরকে এই ধারণা দূর করতে পারবে কিনা, তাই মেহেদির এই পোস্টারে সেটাই এখন দেখার পালা। যদি মেহেদির এই পোস্টারটা তাদের ধারণা দূর করতে পারে তাহলে তো মেহেদি সাকসেস হয়ে যাবে, সেটা আমরা সবাই জানি। যেহেতু মেহেদির উপর শাকিব খান ভরসা করেছে, তার মানে মেহেদি অবশ্যই মুভি তৈরি করতে পারবে, যার জন্যই তার উপর ভরসা করেছে এবং তার উপর ভরসা করে সুপারস্টার শাকিব খান অন্য মুভি না করে দীর্ঘ 2.5 মাস পর্যন্ত এই মুভির জন্য নিজেকে প্রস্তুত করেছে, ট্রেনিং নিয়েছে। তার মানে মেহেদির ভিতরে কিছু আছে, কারণ আমাদেরকে এখন নতুন নতুন ডিরেক্টর তৈরি করতে হবে, যার জন্য কিন্তু শাকিব খান মেহেদিকে, তারপর হয়েছে তবু খানকে, তারপর হয়েছে হিমেল আশরাফকে, রায়হান রাফিয়াদেরকে কিন্তু সময় দিয়েছিল, যার জন্য কিন্তু ভালো ভালো মুভি তৈরি হয়ে এসেছিল, নতুন নতুন ডিরেক্টর তৈরি হয়ে এসেছিল। কারণ নতুন যদি ডিরেক্টর আমরা না তৈরি করি তাহলে আমরা নতুন ছবি পাবো কোথায় থেকে, নতুন নতুন আইডিয়া আসবে কোথায়। যদি পুরনো ডিরেক্টর রেখে দিই তাহলে পুরনো পরিকল্পনার মুভি আসবে, কারণ নতুন নতুন চিন্তাভাবনা তাদের মাথায় আসবে না, তারা পুরনো মুভি তৈরি করবে। তার জন্য আমাদেরকে নতুনদেরকে সুযোগ করে দেওয়া দরকার, যার জন্য কিন্তু শাকিব খান নতুন নতুন ডিরেক্টরদেরকে সুযোগ করে দিচ্ছে এবং তারা মুভি বানাচ্ছে এবং প্রত্যেকটা মুভি তাদের সাকসেস যাচ্ছে। শাকিব খান কি নতুনদেরকে সুযোগ করে দিয়ে ভুল করছে কিনা অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে যাবেন। আর যদি ভুল না করে তাহলে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন যাতে সবাই ভিডিওটা দেখতে পারে। ভিডিও শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। টেল দেন টেক কেয়ার, দেখা হবে নেক্সট কোন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।